আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসবি কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম রান্নার আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপিতে থাকছে ব্রয়লার মুরগি ভুনা। ব্রয়লার মুরগির সাথে সবাই আমরা কম বেশি পরিচিত, তাই না? কারোর পছন্দ, কারোর আবার খুবই অপছন্দ। তবে যাদের ব্রয়লার মুরগি অপছন্দ, খেতে একদমই ভালো লাগে না, তাদের জন্যই মূলত আমার আজকের রেসিপি। আশা করছি সবসময়ের মতো এবারের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন এবার মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মাংসগুলোকে নুন, হলুদ আর হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মাংসটুকু ভেজে নেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে উগ্র গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যাবে। মাংস ভাজা হয়ে গেলে কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ অনেকটাই পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন তরকারিতে পেঁয়াজ বেশি ব্যবহার করতে, এতে গ্রেভিটা অনেক বেশি হয়। পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন সেখানে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। এখানে আমি 3 চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আদা রসুন পেস্টটা একটু নেড়েচেড়ে এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর জিরা বাটার সাথে এখানে আমি 3টে এলাচ ও 3 টুকরো দারুচিনি, একটি বড় এলাচও বেটে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন এখানে গরম মশলা একটু বেটে ব্যবহার করতে। আমরা সকলেই কিন্তু কম বেশি জানি যে বাটা মশলা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়, তাই না? আর ব্রয়লার মুরগিতে যেহেতু একটা উগ্র গন্ধ রয়েছে, তাই এখানে যদি আপনি এলাচ আর দারচিনি বেটে ব্যবহার করেন, তাহলে ব্রয়লার মুরগির উগ্র গন্ধটা দূর হওয়ার পাশাপাশি এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বাটা মশলাগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যাবে। এবার এর মধ্যে 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি বেশ কিছুটা পানি ব্যবহার করেছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে, এতে করে রান্নার স্বাদ বাড়ার পাশাপাশি কোনো মশলারই কাঁচা গন্ধ থাকবে না। কষানো হয়ে গেলে মশলার উপরে যখন তেল ভেসে উঠবে, তখন মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মনে রাখবেন, কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। যত বেশি কষাবেন, রান্নার স্বাদ ঠিক ততটাই সুন্দর হবে, পাশাপাশি কালারটাও দারুণ আসবে। অফ ক্যামেরায় আমি প্রায় 15 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মাংসের উপর তেল ভেসে উঠবে, ঠিক তখন এখানে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিব। পানিটা একটু বুঝে আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। যদি আপনারা ঝোল বেশি খেতে পছন্দ করেন, তাহলে পানি বাড়িয়ে কম বেশি করে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিতে যখন বলক চলে আসবে, তখন এর মধ্যে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। আমি এখানে 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। এতে ঝালের কোনো পরিবর্তন হবে না, জাস্ট তরকারি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। তরকারিটাকে ফ্লেভারফুল করার জন্যই আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না, তারা একবার হলেও রেসিপিটি এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ব্রয়লার মুরগি তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। আশা করছি সকলেরই পছন্দ হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।